এই ভিডিওতে আমি প্রজেক্টের যে মেইন কাজটা আছে এটা সম্পর্কে বলবো আর কি। আম, হয়তো প্রজেক্টের রিকোয়ারমেন্টগুলো পড়ার পরে অনেকে বুঝতে পারছেন অথবা বুঝতে পারেন এমনও থাকতে পারেন, তো এটার জন্য আমি এক্সপ্লেনেশন প্রোভাইড করে দিচ্ছি। আমি একটা ছবি শেয়ার করছিলাম গ্রুপের মধ্যে, যেটার মধ্যে এই ধরনের লেখা ছিল। তো এটার মিনিংটা কি সেটা এক্সপ্লেন করি, আর এটার সাথে অবশ্যই প্রজেক্টের মিল আছে বা সম্পর্ক আছে, এই জন্যই হচ্ছে আমি এটা দিয়েছিলাম। তো আমি শুরু করি। আমার প্রজেক্টের মধ্যে যেটা মূলত করতে বলা হয়েছে যে কিছু নিয়ম দেওয়া আছে, যেটা কিনা একটা কাস্টম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য, যেটার মধ্যে কিছু ডিফাইন টাইপ অফ রুলস আছে। তো ওই রুলসগুলো একদম 9টা রুলস আলাদা আলাদাভাবে বলা আছে যে কোথায় কি হবে। তো ওইরকমই একটা সিনারিও এখানেও আছে। এখানে যেমন ওই যে কোড যেটা আছে ওই কোডটা নিয়ে আমি শুরু করছি। এখানে কিছু কাস্টম নিয়ম আছে। নিয়মগুলো হচ্ছে যেমন শুরুতে আমার এখানে আছে হচ্ছে আইএনটি, ইন্টিজার, আর তারপরে এখানে যে থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু, অ্যান্ড তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে শেষ, অ্যান্ড মাঝখানে এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লারেশনের মতো বিষয়। তো এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মানে এখানে যেটা আছে এটার জন্য আমার নিয়ম ছিল এরকম বলা যে কোনো একটা ইসের ক্ষেত্রে, একটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমি যদি লিখি যে LOW_, মানে এইটার নিয়ম এরকম, এখানে হোয়াট এভার বলা আছে, আর এইটার নিয়মটা হচ্ছে এইরকম কাইন্ড অফ। তো এখানে কোড আছে, ওই কোডের মধ্যে ওই প্রজেক্টের নিয়ম অনুযায়ী সবকিছু দেয়া আছে। তো বিষয়টা হচ্ছে এখন এইটা দিয়ে আমি করবোটা কি, আমার কাজটা অ্যাকচুয়ালি কি, আমার কাজটা হচ্ছে এইটা আমার মতে একটা ভ্যালিড প্রোগ্রাম, অ্যান্ড এইটা আমার কাস্টম যে নিয়মগুলো আছে নিজস্ব সেগুলো অনুযায়ী আর ডিজাইন করা। এখন আমাকে এমন একটা লেকচার অ্যান্ড পার্সার কম্বিনেশন তৈরি করতে হবে যেটার মধ্যে এই কোডটা যদি আমি ইনপুট দেই, তো এই কোডটা প্রথমে লেকচার পাস করে যাবে, অ্যান্ড লেকচার পাস করার সময় এটার মধ্যে যে টোকেনাইজেশন হবে, অ্যান্ড টোকেনাইজেশন করার পরে যে আউটপুটটা থাকবে সেই আউটপুটটাকে হচ্ছে আবার পার্সারের মধ্যে দিব। তো পার্সার চেক করবে যে আমার প্রপারলি এইখানে যে নিয়মটা আছে ব্র্যাকেটের নিয়ম, বা ওই যে আমার স্টেটমেন্টের লাস্টে কি দিতে হবে, এই এই যে নিয়মগুলো আছে এগুলো ঠিকঠাক মতো আছে কিনা, তো সেটা চেক করবে। তাহলে এইটার মধ্যে আবার স্টেপগুলো অ্যাকচুয়ালি কি, এটার মধ্যে স্টেপগুলো হলো প্রথমত আমার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটায় কাস্টম ডিজাইনে এখানে কি কি এলিমেন্ট আছে সেগুলো একটু ভালোভাবে দেখতে হবে, বুঝতে হবে। আম, এইটার রিকোয়ারমেন্টটা সিম্পল রাখছি আমি যেহেতু এটা আমি বুঝিয়ে দিব। তো এটার রিকোয়ারমেন্টটা সিম্পল আছে, বাট এটা থেকে আই থিঙ্ক মেন ধারণাটা পাওয়া যাবে। এটার মধ্যে রিকোয়ারমেন্ট যেটা, এটা অলওয়েজ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটার কথা বলতেছি সেটার মধ্যে এই অলওয়েজ আইএনটি দিয়ে শুরু হবে, মানে আইএনটি মানে আইএনটি, এটার কোনো চেঞ্জ নাই। এটা এমন না যে আমার অ্যালফাবেট বা সামথিং, মানে এইটার ক্ষেত্রে এরকম থাকবে। and তারপর একটা এই যে থার্ড ব্রেকেট থাকবে। তারপরে এখানে মূলত একটা কি বলবো, এটা হয়তো নর্মাল ল্যাঙ্গুয়েজে মানে কি কাজ করতেছে এটা মেক সেন্স করে না, বাট এইটাই মানে এরকম আমার একটা লাইন থাকতে পারে যেটা হচ্ছে শুরুতে এই ধরনের লো থাকতে পারে, আন্ডারস্কোর থাকতে পারে, তারপর আমার যে সংখ্যা আছে সেটাও থাকতে পারে। তো এটা যেমন আছে তেমনই, অ্যান্ড তারপরে লাস্টে শেষ বোঝানোর জন্য এই যে দুইটা ডট, অ্যান্ড তারপরে যে লাস্ট যেটা আছে ব্র্যাকেট সেটা। এখন এই জিনিসটাকে প্রথমত যেহেতু এটার জন্য আমার লেকচার ডিজাইন করতে হবে, তো লেকচারের কাজটা হবে আমার এই ইন্ডিভিজুয়াল যে অংশগুলো আছে সেগুলোকে টোকেনাইজ করা, অ্যান্ড এগুলোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট সামথিং দিয়ে রিপ্লেস করা। তা আমরা কি করতে পারি, যেমন আমি এখানে প্রথমত আমরা তো জানি যে প্রত্যেকটা ইসের জন্য মানে প্যাটার্ন ডিটেক্ট করার জন্য আমাদের অটোমাটা লাগবে, এনএফএ। তো আমি প্রথমে সহজে এনএফএ গুলো ডিটেক্ট করছি। আর আমার এখানে যে অংশগুলো আছে, যেমন এখানে ইন্টিজার একটা অংশ, এটা আলাদা ইউনিক একটা অংশ, এইটা একটা, এইটা, এইখানে একটা অংশ আছে, এটা একটা অংশ, অ্যান্ড এটা একটা অংশ। সেগুলো ইন্ডিভিজুয়াল অংশ, এগুলো আগে ডিটেক্ট করতে হবে। সেম ফর আমার যে প্রজেক্ট আছে ওইখানে ইন্ডিভিজুয়াল অংশগুলো ডিটেক্ট করতে হবে, অ্যান্ড এই প্রত্যেকটার জন্য আমার হচ্ছে এই যে এনএফএ গুলো ডিজাইন করতে হবে। তো সেগুলো ডিজাইন করতে গেলে ইনিশিয়াল যে ফেজগুলো আছে অলওয়েজ থাকে Q0, Q0 Q1 এভাবে যেভাবে যায়। যেমন ইন্টিজারের বিষয়টা বলি, এখন এটাকে আমি ধরছি একদম ফিক্স হিসেবে, মানে ইন্টিজার মানে ইন্টিজার আইএনটি পেজ হবে, তাহলে পরে আমার হচ্ছে এটা কমপ্লিট। তো এই জন্য এনএফএ এরকম। আর ব্র্যাকেট মানে শুধু ব্র্যাকেট পেতে হবে, এই যে পেলে পরেই কমপ্লিট অ্যাকসেপ্টিং স্টেট। সেম ওই যে অন্য একটা ব্র্যাকেট যেটা আছে সেটা, ফাইন। আর এখানে লো যেটা বলছে, এটা লো মানে লোই, মানে এই যা আছে তাই। বাট আপনাদের যেগুলো দেওয়া আছে ওইটার মধ্যে সবসময় এই ধরনের একদম এক্স্যাক্টলি নাও থাকতে পারে, ওখানে আরো এক্সট্রা কন্ডিশন আছে, যেমন ওয়ান ওর মোর বা ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে আপনাদের
এনএফএ গুলা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের হবে। এখানে অপশন থাকবে যে যেমন এখানে শুধুমাত্র এখানে একটা করে অ্যালফাবেট দেওয়া আছে, বাট আপনার ক্ষেত্রে ডিফারেন্ট সামথিং হতে পারে, এ স্টার সামথিং স্টার, অ্যালফাবেট স্টার ইত্যাদি ইত্যাদি হবে। তো এই যে এগুলো আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে অটোমেটা ডিজাইন করলাম। অ্যান্ড তারপরে কি আছে, এই যে নাম্বার, নাম্বার হচ্ছে একটা জিনিস, তো নাম্বার ডিটেকশনও লাগতে পারে। তো এই যে নাম্বার ডিটেকশনের মধ্যে কিন্তু ওই যে ওই ধরনের যে অপশনাল বিষয়টা, যে এক ডিজিট হইতে পারে, মাল্টিপল ডিজিট হইতে পারে, সেটা অনুযায়ী কিন্তু ডিজাইন করা আছে। অ্যান্ড লাস্টে যে ডট ডট আছে ওইটা হচ্ছে চিন্তা করে ডিজাইন করা আছে যে হ্যাঁ ওইটাকে যাতে ধরতে পারে, সো ইন্ডিভিজুয়াল পার্টগুলোকে যাতে ক্যাচ করতে পারে, এটার জন্য আমি ইন্ডিভিজুয়াল এনএফএ গুলো ডিজাইন করলাম। অ্যান্ড ইন্ডিভিজুয়াল এনএফএ ডিজাইন করার পর আমরা জানি এই সবগুলোকে কম্বাইন করতে হয়, তো ডিএফএ ডিজাইন করতে হয়। অ্যান্ড কম্বাইন করার পর ওই যে ফাইনাল যে ডিএফএ আছে ওইটাই আমাদের লেকচারের কোডের মধ্যে বসানো লাগে। অ্যান্ড কোডের মধ্যে ওই যে আদার মডিফিকেশন আছে ইনপুট অনুযায়ী, ওইখানে মডিফিকেশনগুলো করা লাগে। তো এই রকম এনএফএ আপনাদেরকেও ডিজাইন করতে হবে, অ্যান্ড সেগুলোকে কম্বাইন করে ডিএফএ করতে হবে অ্যাকর্ডিং টু ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে নিয়মগুলো আছে, যে আলাদা আলাদা অংশগুলো আছে সেইটা। এখন সেটা নয় করা গেল, সেটা করে আমার লাভ কি? সেটা করে লাভ হচ্ছে আমরা যখন এই জিনিসটাকে ইনপুট দিব লেকচারের মধ্যে, লেকচার কাইন্ড অফ আপনাকে এমন একটা কাজ করতে হবে, মানে এই টোটাল ডিজাইনটা একটুখানি কাস্টম ডিজাইন। যেমন আমি এখানে একটা কাজ করছি যে আমার প্ল্যান হচ্ছে যখন কোনো জায়গায় সে ইন্টিজার পাবে, ইন্টিজার কিভাবে পাবে, ওই যে ডিএফ এর ভেতরে সেই ইনপুটগুলো, যেটা ইনপুটটা আমরা ক্লাসের মধ্যে নিয়েছিলাম হচ্ছে ইউজারের কাছ থেকে, বাট এখানে ইনপুট নেবেন আপনি ফাইল থেকে, মানে ফাইল থেকে পুরো জিনিসটা আপনি ইনপুট নিয়ে নেবেন। আর নেওয়ার পর এইটার প্রত্যেকটা টোকেনকে আলাদা আলাদা করে ডিটেক্ট করবেন। আর ডিটেকশনের পর আরেকটা এক্সট্রা কাজ এখানে করতে হবে, দ্যাট ইজ এই লেকচারের একটা আউটপুট থাকবে। সো আমার যে কোড আছে সেই কোডটা, সেটা যেন লেকচারের মধ্যে, সো লেকচারের যে কোড আছে সেটার মধ্যে যাবে, অ্যান্ড এইটার যে আউটপুট আসবে সেটা হবে যে টোকেনাইজড কোড। টোকেনাইজড কোড হবে। হোয়াট ইজ টোকেনাইজড কোড? টোকেনাইজড কোড হচ্ছে যে এখানে কিছু দেখেন, এই যে বাম পাশে এবিসিডি আছে, এবিসিডি। তো এই এবিসিডির মানে কি? এবিসিডির মানে আমি এবিসিডি দিয়েছি, এটা আমার ইচ্ছা, আপনারা চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন। তো এবিসিডি যেটা আছে এটার মানে হচ্ছে, যেমন এই অটোমাটার জন্য আমি ধরছি এ, এটার মানে হচ্ছে যে এই অটোমাটা কি ডিটেক্ট করে, বা এটা যদি ডিএফ এর মধ্যেও থাকতো, তো আমি ডিএফ এর মধ্যে যদি অ্যাকসেপ্টিং স্টেটে পৌঁছাই, এটার মানে হচ্ছে আমি এখানে ইন্ট খুঁজে পেয়েছি, ইন্ট। সেক্ষেত্রে আমি কি করব, ইন্ট খুঁজে পেলে কোডের মধ্যে, যেমন এই কোডের মধ্যে যদি আমি ইন্ট খুঁজে পাই, আমি বলতেছি যে আমি ওইটাকে রিপ্লেস করব এ দিয়ে, দ্যাট ইজ এ। ব্র্যাকেটের কথা বলছি, ব্র্যাকেট, ব্র্যাকেটের জন্য সিমিলার ওয়েতে এই যে ব্র্যাকেট যদি খুঁজে পাই তাহলে রিপ্লেস করবো বি দিয়ে, দ্যাট মিনস তখন আমার এইটা হয়ে যাবে বি। তারপরে কি আছে যে লো, লো থাকলে আমি বলছি যে ডি দিয়ে আমি রিপ্লেস করব। তারপর আছে কি টু, নাম্বার, নাম্বারের জন্য আমি বলছি যে ই। তারপরে আছে আমাদের এই যে লাস্টে শেষ করার জন্য সেমিকলনে বলতে, তো এটার জন্য বলছি যে আমি এফ দিয়ে শেষ করব। তারপরে যে থার্ড ব্র্যাকেটের যেটা আছে সেটা হচ্ছে সি। তো আমার নিয়ম অনুযায়ী কিন্তু এই যে স্ট্রিং যেটা আছে এখন যেটা পাওয়া গেল, মানে টোকেন গুলাকে রিপ্লেস করে যেটা পাওয়া গেল, এটা কিন্তু একটা ভ্যালিড প্রোগ্রাম রিপ্রেজেন্ট করে। এখন এই ভ্যালিড প্রোগ্রামটা আমি যদি মডিফাই করে দিই, সেক্ষেত্রে আমার তো রুলটা তো সেমই থাকবে। তো সেই রুলটাকেই আমরা ডিফাইন করব হচ্ছে কি একটা গ্রামার দ্বারা। আমার এই ক্ষেত্রে এখানে গ্রামার ডিজাইন করতে হবে, যে গ্রামারটা হচ্ছে এই জিনিসটাকে ঠিকঠাক হিসেবে অ্যাকসেপ্ট করবে। সো গ্রামারটা এখন আবার চিন্তা ভাবনা করে ডিজাইন করতে হবে যে কি করলে পরে এই জিনিসটাকে সে হচ্ছে অ্যাকসেপ্ট করবে। তো সেটা চিন্তা করে এই যে আমি এখানে যে গ্রামারটা ডিজাইন করছি, তো গ্রামারের মধ্যে কি আছে, গ্রামারের মধ্যে শুরুতে এস থাকে, মানে একদম শুরুর থেকে কি আসবে, শুরুর থেকে এটা বলতেছে যে এ বি জি সি। কি কারণে এ বি জি সি, এ বি জি সি, এটার মানে কি? এটার মানে হচ্ছে শুরুতে এ, এ মানে হলো ইন্টিজার, তারপরে বি মানে কি, বি মানে হচ্ছে ওই যে ওই ব্র্যাকেটটা, জি মানে কি, জি মানে সামথিং আছে, জি এরটা পরে আসছে, যে সি মানে কি, এই যে ব্র্যাকেট শেষ। দ্যাট মিনস আমার যে কোড আছে কোডের বেসিক স্ট্রাকচার হচ্ছে এটা, এ বি জি সি। অ্যান্ড এরপরে আবার কি বলছে যে জি এর থেকে, এই যে সেকেন্ড লাইনে, জি এর থেকে আসতে পারে আবার ডি ই এফ জি প্রাইম।
জি এর থেকে আসতে পারে ডি এফ জি প্রাইম, তাহলে কি হয়, ব্র্যাকেট ইন্টিজার ব্র্যাকেট, এখানে জি থেকে আসবে ডি ই এফ জি প্রাইম। সেটা আবার কি, সেটা হচ্ছে ইন্টিজার। ডি মানে কি, ডি মানে হচ্ছে গিয়ে যে আমার লো, সো লো আন্ডারস্কোর, এটা হচ্ছে ডি। তারপর ই মানে কি, ই মানে হচ্ছে কি ওই যে আমার নাম্বার, সো নাম্বার যে কোনটা আসতে পারে, এখানে 2 আছে তো 2 লিখি আমি মিলিয়ে। তারপরে কি বলছে, এফ, এফ কি রিপ্রেজেন্ট করে, এফ রিপ্রেজেন্ট করে এই যে 2টা ডট, তার মানে এই যে 2টা ডট। তারপরে এখানে আছে যে জি প্রাইম, এখন জি প্রাইম আবার কি বলে, জি প্রাইম। তো জি প্রাইম যেটা বলতেছে, আহ, এখানে মনে হয় একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা মাত্র আমি খেয়াল করলাম। জি প্রাইম যেটা, এটা মনে হয় এটার পরে দেওয়া উচিত ছিল, আই থিঙ্ক। ও না, ঠিকঠাকই আছে অ্যাকচুয়ালি। এটা তো আমার ব্র্যাকেটের ভিতরে জাস্ট একটা লাইন, হ্যাঁ ঠিক আছে, যেভাবে আছে ঠিক আছে। জি প্রাইম আর ওই যে ওই ব্র্যাকেট যেটা আছে ওইটা তো আমার থাকবেই। এখন জি প্রাইম জিনিসটা কি, জি প্রাইম আমি বলতেছি যে জি প্রাইম থেকে আমার জি আসতে পারে অথবা এপসাইলন আসতে পারে। জি আসতে পারে মানে এই জিনিস আসতে পারে, এই জিনিস আসতে পারে মানে এই রকম আরেকটা লাইন আমার এই জি প্রাইমের বদলে চলে আসতে পারে। তো সেটা আমার ভ্যালিড কোডই হবে, ওই ক্ষেত্রে আমার কোনো সমস্যা নাই। অথবা জি প্রাইম আমার হয়ে যেতে পারে যে এপসাইলন, দ্যাট ইজ জি প্রাইম উধাও হয়ে যেতে পারে, অ্যান্ড উধাও হয়ে গেলে আমার কোড এটা কি হয়ে যায়, এইটাই হয়ে যায় হচ্ছে গিয়ে আমার এই যে এখানে যে কোডটা আছে সেটা, দ্যাট মিনস মিলে যায়। সো প্রথমত টোকেনাইজেশনের যে স্টেপ আছে সেই স্টেপের পরে আমার কাজ হচ্ছে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য এই গ্রামার ডিজাইন করা। তো আমাকে ভেবে চিন্তে এরকম গ্রামার ডিজাইন করতে হবে যে কিসের পর কি বসাইলে পরে আমার এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নের সাথে মিলে যাবে, মানে এই যে এইটার সাথে মিলে যাবে। আহ, তো ওইভাবে করে আমাকে এরকম ডিজাইন করতে হবে। এখন এই ডিজাইনের জন্য যে আমি গ্রামারটা লিখবো, যেমন এই যেখানে যে গ্রামারটা আছে, গ্রামারটাই কিন্তু আমার সেই কনটেক্সট ফ্রি গ্রামার, এই গ্রামার। সো কনটেক্সট ফ্রি গ্রামারের জন্য আমরা আবার পার্সার ডিজাইন করতে পারি, এটার জন্য আমরা ডিজাইন করতে পারি যে কোনো গ্রামার দেওয়া থাকলে পার্সার, এটার জন্য কোড দেওয়া আছে পার্সার ডিজাইন করতে পারি। তো সেক্ষেত্রে এই গ্রামারের জন্য আমার ওই পার্সার ডিজাইন করতে হবে, অ্যান্ড LL1 যে পার্সিং আছে ওইটা করলে পরে হবে। সেটার জন্য ওই গ্রামার অনুযায়ী আর কি। সো সেকেন্ড স্টেপ গ্রামার ডেভেলপ করা হয়ে গেলে, গ্রামার ডেভেলপ করা হয়ে গেলে ওইটার জন্য এই যে পার্সিং টেবিল তৈরি করতে হবে, অ্যান্ড সেই টেবিলটা ওই যে ইসের মধ্যে বসাতে হবে, আমাদের কোডের মধ্যে যে ইটা আছে যেখানে 2D অ্যারে আছে ওইখানে বসাইতে হবে। অ্যান্ড সেটা করলে পরে কি হবে, সেটা করলে পরে তখন ওই গ্রামার অনুযায়ী পার্সারটা কাজ করবে। অ্যান্ড যখন আমি এই ধরনের ভ্যালিড সামথিং দিব, ভ্যালিড সামথিং মানে ওই যে টোকেন যে আউটপুটটা আসলো, কোড গেল লেক্সারে, লেক্সার আমার কোডটাকে যেরকম টোকেনাইজ করে এবিসিডি করে দিল, অ্যান্ড এই এবিসিডি যখন আমার ওই পার্সারের মধ্যে যাবে, তখন পার্সার যেহেতু ওই গ্রামারটা অনুযায়ী ডিজাইন করা, যে গ্রামারটা এটার সাথে যায়, তো ওই পার্সারটা তখন এই ইনপুটটাকে, এই টোকেনাইজড ইনপুটটাকে সে ঠিক বা ভুল কিনা সেটা ডিটেক্ট করতে পারবে, অ্যান্ড সে আউটপুট দিতে পারবে, মানে অন্য যে কোনো স্ট্রিং এর মতো। যেহেতু পার্সারের মধ্যে আমরা এই ধরনের জিনিসপত্র নিই, ABCD এগুলোই তো ইনপুট নিই। তো অ্যান্ড ওইটা ওই গ্রামার অনুযায়ী হচ্ছে ম্যাচ করে, সো এটার গ্রামার আমি পার্সারের মধ্যে ডিজাইন করব, অ্যান্ড এই ধরনের ইনপুটগুলো দিব, অ্যান্ড দিয়ে তখন ওই যে লাস্টে অন্য সব কিছুর মতো এটা বলতে পারবে যে অ্যাকসেপ্টেড বা রিজেক্টেড। সো ফাইনালি সবশেষে আমার কোডের যে ফ্লোটা হয় সেটা হচ্ছে গিয়ে, যদি সব কিছু চিন্তা করি, এটা হবে, ওকে। সো ফাইনালি আমার কোডের টোটাল প্রসেসটা হয় যে আমার যে কোড আছে সোর্স কোড, ওইখান থেকে শুরু করাই ভালো। কোডটা দেখতে হবে, ইন্ডিভিজুয়াল পার্টগুলো ডিটেক্ট করতে হবে, অ্যান্ড ইন্ডিভিজুয়াল পার্ট ডিটেক্ট করার পরে আমার হচ্ছে এই যে অটোমাটা ডিজাইন করতে হবে, অটোমাটা ডিজাইন করতে হবে, অ্যান্ড অটোমাটার থেকে ডিএফএ তৈরি করতে হবে, এনএফএ থেকে ডিএফএ করতে হবে। ডিএফএটা এখন কিভাবে আপনি রান করবেন সেটা আপনাকে ফিগার আউট করতে হবে। সবসময় তো আমরা একটা একটা করে স্ট্রিং ইনপুট নেই, ইনপুট নেওয়ার পরে যে আমরা সামনে যাই, তো ডিএফ এর কোডের মধ্যে কিন্তু একটু মডিফিকেশন লাগবে, কারণ এই কোডটাকে ওই কি বলে রিপ্লেস করে করে, এক একটাকে রিপ্লেস করে করে আমাদের সেই টোকেন গুলাকে বসাইতে হবে, আমাদের নিজস্ব টোকেন গুলা। সো কোডকে লেক্সার দিয়ে পাস করাবো,
অ্যান্ড সেইটা আমাকে দিবে হচ্ছে টোকেনাইজড কোড, ওই সে এবিসিডি। অ্যান্ড এবিসিডির প্যাটার্ন দেখে আমাকে এই ধরনের একটা গ্রামার ডিজাইন করতে হবে যেটা কিনা এবিসিডিকে সাপোর্ট করে। অ্যান্ড বেসড অন দ্যাট গ্রামার আমাকে ডিজাইন করতে হবে সেই LL1 পার্সার। আমার কোডটার মধ্যেই জাস্ট লজিকটা বসিয়ে দিলে পরে, সো LL1 পার্সার যেটা আছে, LL1 পার্সার। অ্যান্ড সেই LL1 পার্সার তখন এই যে এই ধরনের যেটা হবে, মানে আমার কোডের যে টোকেনাইজড যে কোড আছে ওইটা যদি ঠিকঠাক থাকে তাহলে প্রপারলি বলতে পারবে যে হ্যাঁ ভুল অথবা ঠিক, অ্যাকসেপ্টেড রিজেক্টেড। আর মাঝখানে ওই যে স্ট্যাক বা যা কিছু দেখে ওইটা তো দেখে যে পারে। তো এইটাই ছিল বিষয়। আর ইসের বিষয়ে আর একটুখানি কথা বলি। আমার সাবমিশনে এখানে এইখানে এই জায়গাটার মধ্যে একটু আবার কি কার কনফিউশন লাগার কথা না, তারপরে আমি বলে দিচ্ছি যে প্রজেক্ট রিপোর্ট তো যেটা থাকে আপনাদের যে প্রিভিয়াস ফর্মেট যেরকম ছিল ওইটার ভেতরেই আপনি কিভাবে সলভ করছেন আমার এই সমস্যা প্রজেক্ট, সেইগুলা নিয়ে কথাবার্তা বলবেন সুন্দর করে, যে স্টেপ বাই স্টেপ কিভাবে সলভ করছেন সেটা। এটার জন্য 10 মার্কস। এটার পেজ নিয়ে এত চিন্তা করতে হবে না, আপনার প্রসেস বর্ণনা করা শেষ মানে ডান। আর ল্যাব রিপোর্ট যেটা আছে, ল্যাব রিপোর্টের মধ্যে হলো গিয়ে যে দুইটা পার্ট আছে, দুইটা পার্ট ওই যে আমি যে দুইটা কাজ করেছি সেটাই, যে আপনি এক্সাম্পল দিবেন, পুরাতন টাইপের এক্সাম্পল গুলা দিলেই হবে, যে আগে যেভাবে পড়াইতাম ওরকম দুইটা এক্সাম্পল দিবেন। যে এনএফ এর থেকে ডিএফএ কনভার্সনের, ওই মাল্টিপল এনএফ এর থেকে সিঙ্গেল ডিএফএ সেই কনভার্সনের, অ্যান্ড ওইটা ওই যে কোডের মধ্যে বসিয়ে ভুল অ্যান্ড ঠিক চেক করা, এরকম দুইটা এক্সাম্পল দিতে হবে আলাদা আলাদা, যে মাল্টিপল এনএফ এর থেকে সিঙ্গেল ডিএফএ সেটা। আর পার্ট 2 যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের LL1 পার্সিং, LL1 পার্সিং নিয়ে তো ইভ্যালুয়েশন হবে এই সামনের দিকেই। অ্যান্ড এটা অলরেডি টপিক পড়ানো হয়ে গেছে, থিওরিটিক্যাল কোডও দেওয়া হয়ে গেছে অলরেডি। তো এই LL1 পার্সিং এর যে ইটা আছে, যে এক্সাম্পল আছে, এগুলা যে কোন জায়গা থেকে কালেক্ট করে, মানে প্রবলেমগুলো কালেক্ট করে অথবা নিজের মতো করে জেনারেট করে, দেন ওইটা থেকে যে টেবিল কনস্ট্রাকশন সেটার জন্য কোডের কোথায় পরিবর্তন করলেন সেই জায়গাটুকুর স্ক্রিনশট অ্যাড করে, অ্যান্ড ফাইনালি কোডটাকে রান করে যে একটা ঠিক এক্সাম্পল একটা ভুল এক্সাম্পল এইরকম দিতে হবে তিনটা। সো এখানে দুইটা এখানে তিনটা, অ্যান্ড এটা টোটাল মার্কস থাকবে 25। সো পার এক্সাম্পলে মোটামুটি হচ্ছে গিয়ে 5 মার্কস করে ওইরকম ধরা যায়। বাট কারোটা যাতে কারোর সাথে কোনোভাবে না মিলে যায়, অ্যান্ড মেলার আসলে চান্স নাই, কারোটা কারোর সাথে ওইভাবে একদম মিলে যাওয়ার কোনো চান্স নাই। সো কপি করবেন না, কপি করলে পরে একদম শুরুতেই সবকিছু বলা আছে অ্যান্ড এটা মেনটেন করা হবে। তো ওইটাই ছিল ইনস্ট্রাকশন। আর এমনিতে এখানে আমার বলার কিছু নাই, বাকিটা আপনারা বলবেন। অ্যান্ড সমস্যা ফেস করলে আমার কাছে আসবেন, আমি যতটুকু বলে দেওয়া পসিবল ততটুকু বলে দেব। আর এখানে লিঙ্কটাকে আমি কিছুক্ষণের মধ্যেই চেঞ্জ করে দিচ্ছি। সো এইটাই।